জল নিয়ে যাবে না। নিরাপত্তা রক্ষীকে ধাক্কা, গালিগালাজ। কালনা রাজবাড়ি চত্বর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? জোর করে টোটো নিয়ে রাজবাড়ির ভেতরে ঢোকেন তৃণমূল নেতা। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। আজকে পৌরপতি যে হয়েছেন উনি দাদাগিরি করেই পৌরপতি হয়েছেন, তা উনি দাদাগিরি তো দেখাবেই। আজকে কানলা পৌরসভায় জোর করে মানুষের ভোট লুট করে পৌর বোর্ড গঠন হয়েছে। সেই পৌর বোর্ডের চেয়ারম্যান উনি মানুষের পরিষেবা দেবে কি করে? উনি তো দাদাগিরি করে চেয়ারম্যান হলে তো দাদাগিরি দেখাবেই মানুষের কাছে। সাধারণ মানুষ এগুলো ভালো চোখে নেয় না, মানুষ সমর্থনও করে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। যে ঘটনাটা দেখেছি তার পরিপ্রেক্ষিতেই বলতে পারি কোনো জনপ্রতিনিধিরই এই ধরনের আচরণ করাটা উচিত না। তিনি পঞ্চায়েতের প্রধানই হোক, পঞ্চায়েতের সদস্য হোক, বা হচ্ছে কিনা যে এমপি এমএলএই হোক না কেন, কারোরই এই ধরনের আচরণ করাটা উচিত না। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের আচরণ করাটা কখনোই কাম্য না। এই ধরনের আচরণ করলে পরে দলও তাকে সমর্থন করে না এবং দলও তাদের পাশে থাকে না। প্রতিক্রিয়া জানতে বারবার ফোন মেসেজ করা হলেও উত্তর দেননি পুরো চেয়ারম্যান। এই নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা দপ্তরে অভিযোগ জানিয়েছে কালনা পুরাতত্ত্ব বিভাগ। রানা দাস ও অতনু মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।